সাবেক আইজি সম্পর্কে একদিনে তিনি গুলশানের মতন জায়গায় 4টি বাড়ি কিনলেন, এই কথাটি কেউ জানে না, সরকারের কেউ জানে না। আমি এটি কোনোভাবেই বিশ্বাস করি না। প্রথম জায়গাটা আমি পুলিশের সাবেক আইজি বেনজির সাহেব সম্পর্কে যেটা বলেছি যে এই রকমের জায়গাগুলিতে থেকে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এটি সরকারের কাছে এই তথ্যটা নেই, এটি আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? বিশ্বাস করি না এই কারণে আমাদের এখানে প্রচুর তথ্য, আপনি বিদেশের সাথে কি কথা বলছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, ভাইবার ব্যবহার করছেন, অন্যান্য মাধ্যমে সমস্ত তথ্যগুলো সরকারের এজেন্সিগুলো জানে। কখনো কখনো আমরা এমন কতগুলো ঘটনায় বিস্মিত হয়ে যাই যে আমাদের গোয়েন্দারা এত চমৎকারভাবে ক্লুলেস বহু ঘটনা তারা অনুসন্ধান করেন, বের করে নিয়ে আসেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি পুলিশের সাবেক আইজি তার আগে কতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমরা যতটুকু জানি যে এই রকমের পজিশনে যারা থাকেন তাদের পক্ষে তাদের তথ্য সংগ্রহ করার জন্য অনেকগুলো এজেন্সি তাদেরকে কেন্দ্র করে তথ্যগুলো সংগ্রহ করেন। সুতরাং তার কাছ থেকে তথ্য পাওয়া যায়নি বা তার এই কার্যক্রমের কোনো তথ্য আসেনি, এটি আমার কাছে বিশ্বাস হয় না। আমরা কোনো কোনো ঘটনা অনেক পরে জানতে পারি। আমি আপনাকে মনে করিয়ে দিই, বসুন্ধরা গ্রুপের সাব্বির হত্যাকাণ্ডের কথা মনে আছে? এবং আমরা কিন্তু তখন জানিনি যে তারপরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার সম্পর্কে কিন্তু একটি তথ্য এসেছিল যে 70-80 কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে খেয়েছেন, এবং এটি কিন্তু একটা সময় না একটা সময় এটি বেরিয়ে পড়ে। আজকের এই যে সাবেক আইজি সম্পর্কে একদিনে তিনি গুলশানের মতন জায়গায় 4টি বাড়ি কিনলেন, তার নাবালক সন্তানরা 4টি বাড়ির মালিক হলেন, এই কথাটি কেউ জানে না, সরকারের কেউ জানে না, 4টি ফ্ল্যাট। আমি এটি কোনোভাবেই বিশ্বাস করি না। এখন কেন এই বিষয়টি সামনে এসেছে? এই বিষয়টি সামনে এসেছে আমি ওই যেটা বললাম যে এরকমের ঘটনা মাঝে মাঝে আমাদের সামনে আসে। আপনার সম্রাটের কথা মনে আছে? ক্যাসিনো নিয়ে সরকার একটা পর্যায়ে তাদেরকে ধরলো, ওমর ফারুককে দায়িত্ব থেকে সরিয়ে দিল, এবং তারপরে সেই সম্রাট আবার স্বাভাবিক পদ্ধতিতে কতগুলো অস্বাভাবিকতার মাধ্যমে তিনি জামিন পেলেন ইত্যাদি ইত্যাদি, যে ঘটনাগুলোতে তিনি বাইরে চিকিৎসার জন্য অনুমতি পেলেন ইত্যাদি। সুতরাং এই জায়গাগুলোর সাথে অবশ্যই সরকারের রাজনীতির একটা সম্পর্ক আছে, এর পেছনে কোনো একটা রাজনীতি আছে। সেটি তথ্যটা কি এটি আমরা হয়তো জানি না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে এইটা হচ্ছে কোনো বড় কোনো শক্তির সাথে বেনজিরের আন্ডারস্ট্যান্ডিংয়ের হয়তো ওইভাবে হয়নি, এবং সেইটার অনিবার্য পরিণতি এটা যে তুমি এত বড় হয়েছো, সুতরাং তুমি এই জায়গাগুলোতে ওই যে কারোর লেজে পাড়া দিয়েছে। আজিজের যে বিষয়টা সেটাও আমরা তার ভাইদেরকে কেন্দ্র করে তার যে সম্পৃক্ততা এগুলো জানি। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমেরিকা যে সমস্ত গ্রাউন্ডে তার বিরুদ্ধে অভিযোগটা এনেছে এবং এই ধরনের একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এর পেছনে একটা রাজনীতি আছে। দুর্নীতির কথা বলেছে, আব্দুল আজিজ দুর্নীতি করেছেন, কিন্তু মাত্র 7-8 দিন আগে আমেরিকার একজন প্রতিমন্ত্রী তিনি এসে যার বাড়িতে ভাত খেলেন তার বিরুদ্ধে শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে, হাজার হাজার কোটি টাকা লোপাট, লক্ষ কোটি। বাংলাদেশের ব্যাংক সেক্টরকে মানে একেবারে ধ্বংস করে ফেলার অভিযোগ আছে। তার বাড়িতে খাওয়ার পরে আপনি যখন আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনেন যে আমি কন্ট্রাক্টরের কাজকে ইনফ্লুয়েন্স করেছি অথবা কাউকে সুবিধা দিয়েছি, তখন আমার বিশ্বাস করতে ইচ্ছা করে যে এর পেছনে কোনো একটা রাজনীতি আছে। এই যে অভিযোগ যে আল জাজিরাকে টুটি চেপে ধরার জন্য আমেরিকা এবং ইসরায়েল অনবরত এক পায়ে দাঁড়িয়ে আছে এবং যেখানে সুযোগ পাচ্ছে, সেই আল জাজিরার একটা প্রতিবেদন বিজ্ঞাপন সেটিকে আপনি বেস করে আপনি একটা সিদ্ধান্ত নিলেন। এবং সাধারণত যেটা আপনি করেন না, যে যাদের বিরুদ্ধে আপনি অভিযোগগুলো আনেন, ভিসা নিষেধাজ্ঞা দেন, তাদের পরিচয় কিন্তু প্রকাশ করা হয় না, কিন্তু এখানে আপনি প্রকাশ করলেন। আমি আবার বলি, বেনজির এবং আজিজ সাহেব দুজনের কেউকেই আমি নির্দোষ মনে করি না, কিন্তু যে প্রসেসগুলো মেনটেন আপনি করছেন এর পেছনে রাজনীতি আছে। ওই যে আমেরিকা যে কাজটি করেছে, আমেরিকা সারা পৃথিবীতে পাকিস্তানের যে সেনাবাহিনী সেখানকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে, ইমরান খানকে জেলে পড়ার ক্ষেত্রে সব থেকে পাইওনিয়ার রোল প্লে করেছে। কই আমেরিকা কিন্তু ওই পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে একটা কথাও বলে না। কেন? এই কারণে যে তার সাথে তার একটা রাজনীতি আছে। এখানে আজিজকে কেন্দ্র করে আমেরিকার একটা রাজনীতি এখানে করতে চায়, বেনজিরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার একটা রাজনীতি করতে চায়, আর ওই যে এমপির কথা যেটা বললেন এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটি একটি অগ্রহণযোগ্য রাজনীতি করতে চায়। আওয়ামী লীগের ভেতর থেকে একটা বার্তা দিতে যাচ্ছে এবং তাদের অনেকেই বলছে যে দেখছেন আমরা একেবারে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নেমে পড়েছি, কিন্তু এর ভেতর থেকে এর পেছনে অন্য একটা পলিটিক্স। এই যে মনির যে কথাগুলো বলছে, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দলের পেছনে অনেক ত্যাগ আছে, অবদান আছে। এই যে নির্বাচনের সময় আমরা কি দেখলাম, তার নির্বাচনী এলাকায়
বিএনপি থেকে টেনে এনে জেলখানা থেকে বের করে এনে আপনি একজনকে প্রার্থী করে দেন। অর্থাৎ পলিটিক্স যখন এই রকমের দানবকে আপনি নানা কায়দায় ব্যবহার করবেন, দানবকে আপনি প্রমোট করবেন, কখনো না কখনো সে আপনার উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ধন্যবাদ।